আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। এই ভিডিওটা তৈরি করছি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2025 সালের ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায় বৈজ্ঞানিক প্রক্রিয়া ও পরিমাপ এর তৃতীয় পর্বে আজকে দেখব 4 পৃষ্ঠার প্রথম কাজের সমাধান। শিক্ষার্থীরা, এই ভিডিওটি ডেসক্রিপশনে প্রত্যেকটি ক্লাসের প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমাদের যার যেই বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে। দেখো, প্রথম অধ্যায়ের নাম কি? বৈজ্ঞানিক প্রক্রিয়া ও পরিমাপ। তো এখানে তোমাদের বইয়ের 4 পৃষ্ঠায় দুইটা কাজ আছে। তো প্রথম যে কাজটি আছে সেটা সমাধান করবো আজকে আমরা। দৈনন্দিন জীবনের 10টি ঘটনা লিপিবদ্ধ করে একটি তালিকা তৈরি করো যাতে সঠিক পরিমাপ প্রয়োজন হয়। ঠিক আছে, তো আসলে সমাধান দেখি। আমাদের দৈনন্দিন জীবনে সঠিক পরিমাপের প্রয়োজন এমন 10টি ঘটনা নিচে তালিকাবদ্ধ করা হলো। 1. আমরা যে ঘরে বাস করি তার দৈর্ঘ্য নির্ধারণে। 2. আমাদের শরীরের উচ্চতা নির্ণয়ে। 3. আমাদের পরিধেয় জামা কাপড় তৈরি করতে। 4. বাজার থেকে চাল ডাল ইত্যাদি জিনিস কিনতে। 5. ব্যবহৃত গ্যাসের পরিমাণ নির্ণয় করতে। 6. বাড়ি থেকে স্কুল পর্যন্ত রাস্তার দূরত্ব নির্ণয় করতে। 7. শ্রেণীকক্ষে কত জোড়া টেবিল বেঞ্চ বসবে তা জানতে। 8. বাড়ি থেকে স্কুলে যাওয়ার সঠিক সময় নির্ণয় করতে, যে বাসা থেকে স্কুলে যেতে কতক্ষণ সময় লাগবে। একটা ছিল কি রাস্তার দূরত্ব, কতটুকু দূরত্বে স্কুল আছে, ধরো 2 কিলোমিটার, আবার কতটুকু সময় লাগতে পারে স্কুলে যেতে, ধরো আধা ঘন্টা, এরকম আর কি। ঠিক আছে। 9 নাম্বার, কোনো কিছুর ভর নির্ণয় করতে। 10 নাম্বার, জীবন বাঁচাতে সেবনযোগ্য ওষুধ তৈরি ও খাবার পরিমাণ নির্ণয় করতে। তো এখানে 10টা দেওয়া আছে, এরকম অসংখ্য রয়েছে, তুমি তোমার মতো যে কোনো 10টা এখানে লিখতে পারো। ঠিক আছে। তো আগামী ক্লাসে আমরা 4 পৃষ্ঠা দ্বিতীয় যে কাজটি ছিল এই কাজটি সমাধান করে দিব। তোমরা এটা হচ্ছে নেক্সট ক্লাসে এটা সমাধান পেয়ে যাবে। শিক্ষার্থীরা, এতক্ষণ তোমরা দেখলে 2025 সালের ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায়ের 4 পৃষ্ঠার প্রথম কাজের সমাধান। আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে। আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।